ফ্রেন্ড টিনটিন এরকম ব্লগে সবাইকে স্বাগত। টিনটিন হাই করছে, হ্যালো বললো টিনটিন। ননি টিনটিন এখানে রান্নাঘরে সবাই বসে রয়েছে ভালো ভালো রান্না হওয়ার জন্য। ওদিকে মাম্মা শুয়ে আছে টান টান দিয়ে। আজকে দেখাবো সাউথ ইন্ডিয়ান রান্না, রসম। এর কি কি নিয়ে নিয়েছি, 1 চামচ বিউলি ডাল, 1 চামচ ছোলার ডাল, অল্প একটুখানি জিরে, রসুন 5-6টা রসুন, এটা থেতো করতে হবে, 5খানা লঙ্কা, অল্প একটুখানি সর্ষে, কালো সর্ষে, মেথি অল্প একটুখানি, আর যে সব থেকে হচ্ছে মেন জিনিস হচ্ছে কারি পাতা আর ডাঁটা। এবার ইয়ে করি ভাজি। প্রথমে ছোলার ডাল গরম করে দিতে হবে, কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে কড়া বা তাওয়াতে ভালো গরম করে ছোলাটা ডালটা গরম করে নিতে হবে। তারপর বিউলির ডাল, এটা যখন লালচে লালচে হয়ে যাবে এটা হাফ তুলে রাখতে হবে, ঠিক আছে, আর হাফ দিতে হবে রান্নায়। এবার লঙ্কা, এখানে একটু গন্ডগোল আছে, নাক ফাক বন্ধ করে গেছে। হ্যাঁ, তার একটা ধোঁয়াটা আসবে তো নাকে, হেঁচে হেঁচে আলাদা হয়ে যাবে। হয়ে গেছে, সব পুরো পড়ে গেছে। এবার এটা তুলে রাখতে হবে। নিয়েছি, কত ঝাঁঝ আসছিল। এবার সর্ষে তেল দেওয়া হলো, ঠিক আছে, সর্ষে তেল দিয়ে এবার কারি পাতাগুলো ভাজা হবে। তার জন্য ব্যবস্থা করতে হবে। কারি পাতা কিন্তু ফুটুস ফাটুস ফাটে কিন্তু, হ্যাঁ, আর চেক করে নেবে কারি পাতাটা কড়কড় হয়েছে কিনা। দেখলে কেমন চটপটর করলো কারি পাতা, ওটাই ভয় থাকে। সব ঠিক আছে, হ্যাঁ, এ বহুত গালাত হয়। কারি পাতা ভাজা হচ্ছে। দেখে নিতে হবে কড়কড় হয়েছে কিনা। এটা হাফ ফুলে রাখতে হবে, হাফ রান্নায় লাগবে। মেথিটা যেহেতু তেতো তেতো, এটাও কারি পাতা ভাজার পরে দিতে হবে। এবার দেওয়া হবে সর্ষেরা, সর্ষেরাও খুব চটপটর করে। না চটপটর প্রচন্ড ভয় গো, তারাই বোঝে চটপটরে কত ভয়। রসুনগুলো থেতো করে নেওয়া হচ্ছে, যখন রান্নাটা হবে তখন এটা দেওয়া হবে, টেস্টটা আসছে ভালো। থেতো হয়ে গেল, এদিকে চটপট হচ্ছে, দেখো চটপট চলছে, শুকছে তো দেখো, মানে এটা একটা আলাদাই স্মেল আছে, ভাজা যেহেতু রোস্ট। আর দেখো এরকম হবে, এটা কিন্তু নতুন কেনা হয়েছে। কেমন হয়েছে বলো তো, চারটে মেক্সিকানের কুলকুল। রসুন থেতো করাটা দিয়ে দেওয়া হয়েছে। এবার লঙ্কা, এবার এরকম বড় বড় সাইজে 2টো টমেটো। এই যে মশলাটা দিয়েছি, টমেটোটা হয়ে যাওয়ার পর সামান্য নেড়ে দেবো, আছে ধনে গুঁড়ো পড়বে কিন্তু এতে। হ্যাঁ, এই যে টক জলটা দিয়ে দিচ্ছি এর সাথেই। এবার তেঁতুলটা ধুয়ে দিয়ে সাদা করার অবধি ততক্ষণ ধরে জলটা দিতে হবে, কারণ আলাদা করে জল দেবো, নাহলে দিয়ে বেশি হয়ে যাবে। এই ডাঁটাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এতে একটুখানি সামান্য নুন দেওয়া হয়েছে। নুন হলুদ দেবে, সাউথ ইন্ডিয়ান লোকেরা জানি না নুন হলুদ খায়নি কি না, না বাঙালিতে নুন হলুদ না হলে হয় না তরকারিতে। এইটা সেদ্ধ হয়ে গেলে নামানো হবে। হ্যাঁ, তেরিকি, হ্যাঁ, এই যে এইভাবে রসম তৈরি হয়ে গেছে, এইভাবেই হবে, কিন্তু কোনো মিষ্টি পড়বে না, ঠিক আছে, টকটক খাট্টা মিঠা হবে। মিঠা হবে না, শুধু খাট্টা হবে, শুধু খাট্টা হবে, প্রচন্ড খাট্টা হবে না। দিলে যেমন তেঁতুলের টক দেবে সেই, হ্যাঁ, যদি মনে করেন কম দেবেন তো কম দিতে পারেন। আমাদের তেঁতুলে একটু বেশি পড়ে গেছে, মানে খেতে দারুণ হয়েছে। দাঁড়াও একবার টেস্ট করে দেখি। হেভি হয়েছে, ভাতের সাথে ব্যাপক লাগবে খেতে।
তোমরা ট্রাই করো, ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ভালো দারুণ হয়েছে। দারুণ হয়েছে। খেতে ভালোবাসো তারা হিং দিতে পারো, যারা হিং খেতে ভালোবাসো না হিং দিতে হবে না, স্কিপ করতে পারো। যেমন আমরা হিং খাই না, সে না আমি হিংটাকে স্কিপ করে দিয়েছি। খেতে ব্যাপক।